রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। সকল গৌর ভক্তবৃন্দের চরণে এই অধম বৈষ্ণব দাস অনুদাস গৌর গোবিন্দ দাসের অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম আমি জ্ঞাপন করছি। আমি আমার হৃদয়ের মানস কমল থেকে আপনাদের সকলার চরণে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার হৃদয়েই একটা অজানা ব্যথা, একটা অজানা কষ্ট, সেটা আমরা সবাই অনুভব করতে পারছি। আমাদের চোখের সামনে বিভিন্ন মন্দির ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু আমরা বুঝেও কিছু করতে পারছি না। এই যে আমাদের একটা অজানা ব্যথা, যার জন্য সবাই আমরা ভুগছি, একটা আতঙ্কের ভিতরে আছি। কিন্তু সবাইকে আমি বলবো, আপনারা সবাই ধৈর্য ধরুন। অন্ধকারের পরে আলো আসবেই, আর সেই আলো আসার জন্য অন্ধকারের সময়টা একটু বেশি, তাই অন্ধকার কেটে গেলে আলোর উদয় হবেই। সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। সবাইকে ভগবান অবশ্যই কৃপা করবেন, ভালো রাখবেন। প্রভুকে বেশি করে ডাকুন। তো আজ আমি অতি কষ্টে, আমি সহসা কোনো এমনি ভিডিও তৈরি করি না, শুধু পাঠ কীর্তনই বেশি দেয়া হয় আমার চ্যানেলগুলোতে। আজকের এই ভিডিওটি করা আমার খুব কষ্টের একটি কারণ। নেটে 2-3 দিন ধরে একটি ভিডিও আমি বারবার দেখছি, যা আমারকে খুব কষ্ট দিচ্ছে এবং বুকটা আমার ফেটে যাচ্ছে। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা চলছে এবং ভয়াবহ অবস্থা। সবার বাড়ি ঘর সেই বন্যায় প্রায় ধ্বংস করে দিয়েছে। সবাই ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বন্যায়। বিভিন্ন জেলায়, সব জেলাগুলোতে নয়, আমি বরিশাল জেলাতে আছি, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য অন্য জেলাগুলোতে খুব বন্যা। এবং সেইখানে রয়েছে আমাদের সনাতন ধর্মের অগণিত ভাই বোন। তো আপনারা অনেকেই দেখেছেন, এইগুলো কোনো খবর চ্যানেলে প্রচার করে না। এটা হচ্ছে আরেকটি কষ্টের কারণ। গুপ্তভাবে কয়েকটি ভিডিও পাওয়া যায়, যেগুলোতে আমরা দেখি এবং আমাদেরকে খুবই কষ্ট দিচ্ছে এগুলো দেখার জন্য। তো ত্রাণ নিয়ে যখন যাওয়া হচ্ছে, তো আমাদের সনাতনী ভাই বোনদের দেখলে ত্রাণ দেয়া হচ্ছে না। হ্যাঁ, যার জন্যে অনেক মা বোন, আমরা এগুলো ভিডিওতে দেখলাম, যেগুলো খুব কষ্ট দিচ্ছে, যে অনেক মা বোন শাঁখা সিঁদুর খুলে তারপরে ত্রাণের জন্য লাইনে দাঁড়াচ্ছে, যদি শাঁখা সিঁদুর দেখে ত্রাণ না দেয়। এবং অনেকজন, আমি কারো নাম বলতে চাই না, কোনো গোষ্ঠী, কোনো মতের নাম বলতে চাই না, তারা তো প্রকাশ্যে গলা থেকে তুলসীর মালা খুলে নিচ্ছে। হ্যাঁ, তুলসীর মালা কেটে নিচ্ছে, তুলসীর মালা কেটে নিয়ে জলে ফেলে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদের গলা থেকে মালা খুলে ফেলে দিচ্ছে, তারপরে তাদেরকে খাবার দিচ্ছে। তো এতটা কষ্টের সামান্য কিছু চিরা আর মুড়ির জন্যে তারা তাদের গলার তুলসীর মালাটা খুলে ফেলে দিচ্ছে। অর্থাৎ সেই শ্রেণীর মানুষরা চাচ্ছে না যে আমাদের সনাতন ধর্মের চিহ্ন তুলসীর মালাগুলো থাকুক, তাই মালাগুলোকে আগে খুলে ফেলে দিচ্ছে, শুধু কিছু খাবারের বিনিময়ে, সামান্য কিছু চিরা মুড়ির বিনিময়ে তুলসীর মালাগুলো খুলে ফেলে দিচ্ছে। তো আপনারা কি কেউ চিন্তা করতে পারছেন তারা কতটা কষ্টে আছে? তারা কতটা কষ্টের ফলে গলার মালা খুলে দিয়ে তারপরে চিরামুড়ি জন্য লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে, আর আমরা এখানে সুখে শান্তিতে জীবন যাপন করছি। এগুলো কি পাপ নয়? আমি মনে করি এগুলো মহা পাপ, মহা অপরাধ। তাই আপনাদের সকলার চরণে এই অধমের বিনীত নিবেদন, আপনারা সবাই এই বন্যায় ক্ষয়ক্ষতিগ্রস্ত আমাদের সনাতন ভাই বোনদের পাশে দাঁড়ান। অনেকে বলবেন, বাবা বন্যা তো প্রায় শেষ হয়ে গেছে, এখন তো জল নেমে গেছে। হ্যাঁ, বন্যার জল হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু ক্ষতিগুলো শেষ হয়নি। তারা এখন ঘরে ফিরতে শুরু করেছে এবং সেখানে আরো হাহাকার বেড়ে গেছে। তাই আপনারা আসুন, সবাই মিলে এখনো সেই আমার সনাতনী ভাই বোনদের যেন তুলসীর মালা খুলতে না হয়, আমরা যেন একটু একটু পাশে দাঁড়াতে পারি। আমরা তো প্রতিদিন ঘরে কত ভালো মন্দ খাবার খাই, অনেকেই মাছ মাংস কত দামি টাকা দিয়ে কিনে কিনে খাচ্ছেন। সবাইকে আমি অনুরোধ করছি, একবেলা না হয় এই দামি খাবারগুলো না খেয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকুন। আর সেই টাকাটুকু আপনারা আমার এই সনাতনী ভাই বোনদের, যাদের গলার তুলসীর মালা খুলে ফেলতে হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনারা এটুকু দিন।
আপনাদের কাছে এই অধমের করজোড়ে অনুরোধ, যে যেমন ভাবে পারেন আপনারা একটু তাদের পাশে দাঁড়ান। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, আমার ভক্ত, যারা আমাকে অনুসরণ করেন, যারা অনেকেই আমাকে গুরু বলে মানেন, যারা এমনি আছেন, সবাইকে আমি অনুরোধ করছি, যার যতটুকু সামর্থ্য আছে সেইখান থেকে একটু একটু করে আমার এই সনাতনী ভাই বোনদের জন্য আপনারা দান করুন। হ্যাঁ, যে যেমন মাধ্যমে পারেন, যে যেখান থেকে পারেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। কেউ যদি কোনো মাধ্যমে পৌঁছানোর রাস্তা খুঁজে না পান, তাহলে এই ভিডিওটির নিচে আমার ফোন নাম্বার দেয়া থাকবে। ওইটা আমার বিকাশ নাম্বার। ওই নাম্বারে আপনারা যার যেমন সামর্থ্য, যতটুকু অর্থ পারেন আপনারা পাঠাবেন। সেটুকু আমি চেষ্টা করব, এবং আমার যতটুকু সামর্থ্য সেইটুকু মিলিয়ে আমি চেষ্টা করব যারা প্রকৃতপক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। তারা খাবারের জন্য হাহাকার করছে, হ্যাঁ, খাবারের জন্য তারা তুলসীর মালা খুলে ফেলছে। আপনারা জানেন আমার জীবনের এই ধর্ম প্রচারের 4টা উদ্দেশ্য, তার ভিতরে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে সকলের গলায় গলায় তুলসীর মালা পরানো, যেন আমি সবার গলায় তুলসীর মালা পরাতে পারি। তুলসীর মালা দেখলেই যেন বুঝতে পারি যে এরা গৌড়ের সৈনিক, আমার মহাপ্রভুর আদর্শ অনুসারে চলে। আজ অত্যন্ত দুঃখের, সেই তুলসীর মালাগুলোকে খুলে ফেলা হচ্ছে। হ্যাঁ, একদল পাষণ্ডী, তারা চায় না যে এই দেশে সনাতন ধর্ম থাকুক, তাই তারা আগেই সেই মালাগুলো খুলে নিচ্ছে কিছু খাবারের লোভ দেখিয়ে। তাই আসুন না আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তারা যেন আর ক্ষুধায় কষ্ট না পায়। তাই আপনারা যে যতটুকু পারেন এগিয়ে আসুন সেই বন্যায় ক্ষতিগ্রস্ত আমার সনাতন ধর্মের ভাই বোনদের পাশে। দেশে এবং বিদেশে অনেক বাহিরের ভক্তরাও আমার এই ভিডিওগুলো দেখেন, তারা এই ভিডিওগুলো দেখে আমায় অনেক সময় অনেক অর্থ সহযোগিতা করেন। যদি কারো সামর্থ্য হয়, আপনারা যার যেমন সামর্থ্য একটু একটু করে আমায় সহায়তা করুন। আমি যতটুকু ভাবে পারবো, যে কয়জনাকে পারবো, যদি 2জন 3জন 5জনকেও পারি একটু খাবার যদি পৌঁছে দিতে, আপনারা আমার সাথে যুক্ত হন। অথবা যে কোনো মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন, যেমন ইসকন থেকে তাদের উদ্দেশ্যে, বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে খাবার দেওয়া হচ্ছে, সেখানে যুক্ত হন। যেই মাধ্যম থেকে হন, হ্যাঁ, ভবতারণ সেবা সংঘ থেকে দেয়া হচ্ছে, শ্রীগুরু সংঘ থেকে, বিভিন্ন মাধ্যম থেকে দেয়া হচ্ছে, আপনারা সেখান থেকে যুক্ত হন। নইলে আমার এখানে বিকাশ নাম্বার আছে, এই নাম্বারটিতে আপনারা যে যতটুকু পারেন সেইটুকু দিয়ে আমরা যেন তাদের একটু হলেও সাহায্য করতে পারি। তাই আপনাদের সবার কাছে করজোড়ে অনুরোধ, একবেলা আলু সিদ্ধ ভাত খেয়ে আর বাকি সেই যে আমরা স্বাচ্ছন্দ্য করে যে খাবারটুকু খাই, সেই খাবারটুকু যেন আমরা ওদের উদ্দেশ্যে দিতে পারি। আসুন, এগিয়ে আসুন। আমরা সবাই মিলে বাঁচতে চাই। একা একা বেঁচে থাকার নাম ধর্ম নয়। আমরা সবাই মিলে বাঁচবো, নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচাবো, এর নামই হলো ধর্ম। তাই আসুন আমরা সেই সত্যের পথ অনুসরণ করি। অন্যকে, আমার সনাতন ধর্মের অন্য ভাই বোনরা যেন কষ্টে না থাকে, তারাও যেন দুমুঠো খেয়ে যেন তারাও ভালো থাকতে পারে। তাদের যেন গলার তুলসীর মালা খুলতে হয় না, হাতের তাগা খুলতে হয় না, মায়েদের যেন সামান্য একটু ত্রাণের জন্য শাঁখা সিঁদুর খুলে লাইনে দাঁড়াতে হয় না। তারা যেন অহংকারের সাথে, গর্বের সাথে যে আমি সনাতনী, এই নিয়ে যেন তারা বাঁচতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আর বেশি কথা বাড়াবো না। আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছে দিন। সবাই যেন এই মেসেজটি পায়, এবং সবাই যেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে পারে। এবং আমি আমার সব ভক্তদেরকে আবার অনুরোধ করছি, আপনাদের যার যতটুকু সামর্থ্য, 10 টাকা, 5 টাকা, যে যতটুকু পারেন, 100 টাকা, যেমন পারেন, হ্যাঁ, আপনারা সবাই এই বন্যার্তদের সহায়তার জন্য একটু দান করুন। এই ভিডিওর নিচে আমার বিকাশ নম্বর দেয়া আছে, এই নাম্বারটায় আপনারা পাঠান, বা যে কোনো মাধ্যমে আপনারা পাঠানোর চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন এবং শান্ত হয়ে থাকবেন, একটু ধৈর্য ধরুন। অবশ্যই সব ঠিক হবে, যদি প্রভু চায় আমরা সবাই মিলে আবার সেই আনন্দ অনুষ্ঠানে মেতে উঠব।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।